আমার স্বামীটা দুবাই মাইরা লাইলো আমার বাজান রে খুব আইছে রে ওরে আল্লাহ আমার বাজান আমার কলিজার টুকরা রে আল্লাহ আমি আইছি খবর পাই কিছু আমি শ্বশুর বাড়ি ছিলাম আমার বোন ফোন করে কয় কি আমার বোন আজ কয় আপনি কিছু জানেন না আমি কয় কি না তাই কয় কি নানুর আর মারে বলে খুবই ভাইরাল হয়েছে এটা কি শুনছি আর কিছু জানি না শ্বশুর বাড়ি থেকে আসছি আমি আমার মামা তো ভাই আগে দেই পাগল আর কি পাগল তারপরে আগে ভালো ছিল আর কি এই যে ভাতের সাথে ওষুধ খাওয়াইয়া তারপরে হলো ই করতো এখন মনে হয় আমার নানু মামি বাড়ি নেই আমার মামা তো কোনো অসুস্থ তার হলো ঢাকা এই জন্য মনে হয় এত অসুস্থ আমার মাও অসুস্থ মেয়ে একটা পাগল হয়ে গেছিল মেয়েটা ঢাকা হাসপাতালে তারপর আমার পরিবারেও পাগল বানাইছে আর বাড়ি চতুর্দিক সকল টাকা আছে একবার 16 টাকা তুলেছি 16 টাকা তোলার পর ঠিক হয়েছে আবার গাছে আবার গাড়িটা এইগুলো কইরে পাগল বানাইছে সব আমার ছেলে তার নাম আকাশ আমার মারছে ভাই একটু আমার মা আর আমার বোন আমার মা আমার ছেলে মারছে আমার বোনটা মারছে আমি বাড়ি ছিলাম না আমি কেমন এলাম বাড়ি পাগল ওর বাইন্দে পাগল থাকে একবেলা অর্ধেক বেলা বাইন্দে কিছুই মানে না ওই আমি বাড়ি থাকতে ফিরে নাই ঘরের মধ্যে তালা তালাতে নাই বাড়ি না দিলে আমার মারতে কত আমার মারতে কত পড়াশোনা করে আমাদের সাথে নামাজ পড়ে ভালো ছেলে ওর মাথায় হলো সমস্যা ওই মার সাথে এমন হলে কি করবে না নিজেই বলতে পারে না তা আজকে যে ঘটনা সন্ধ্যার পরে ঘটছে ওর দাদিরে মারছে ওর পুকুরে মারছে এবং রিক্সাওয়ালার একটা ছেলে বাঁচাইতে আসছে তাকেও মারছে মায়েরা এলাকা ছেড়ে পলাইছে আমি হলো বাসায় থেকে বাইরেছি ওই যে লোকটা মারা গেছে সে আর হলো আমি একসাথে আমরা লেনতে যাবে লাগছি যাওয়ার সময় দেখে হাউকাও বাস পেয়ে আমরা আবার চলে গেছে পিছনে তখন আবার কয়েকজন লোকজন খাড়াই দিয়েছে আমি বললাম তিনি কী হয়েছে কয় মানে একটু বেদা টেদা লইছে পরে শব্দ হয় না পরে তারা কি তাই চলো একটু দেখে আসি মানুষের বাস পাই না পরে তাকে সাথে গেছি যাই দেখি লাশ দুইটা অলরেডি পড়ে রয়েছে আমি হলো আগে মহিলা একদিন আগে তারপরে আমি হলো ওই কোনাতে ওই ঘরের ওই কোনাতে পিছন মরে যাই সেই ওই যে লোকটা মরে রয়েছে তার মাথা হয়েছে যাই কোপ মারিছে কোপ মারি গেছে হয়ে গেছে পড়ে আর আমি পরে এমআই টাকা দিয়ে আমার দিক যাই কোপ দিয়ে গেছে আমি হলো দিচ্ছি দৌড় ওই ঘরের এই পাশে যাইয়া পরে ওরা কোদাল আমি ধরে ফেলাইছি ধরে ফেলাই ওরা মেলা এখন করে উড়ে করে ঠেলতে নিয়ে আইসি ওরে এই পাশে আবার পরে দিয়েছি দাদা হালাই দিয়ে আমি হলো দুধ দিয়ে চলে আসি কোদাল মানে আমাকে কোপ দিছে কোদাল দেয় আর ওখানে আমি যা দেখলাম ওখানে একটা দাও ছিল দাও দিল ওই যে মহিলারে কুয়াইছে ওটা তো আমরা দেখিনি আমরা যাই দিই লাশ পড়ে দিয়েছি এনে আনুমানিক 9টা আর ওই মহিলা মরছে মনে হয় 8:30-8টার দিকে ঘটনা করছে আর আমরা 9:10-এর দিকে দিগাইছি 9টার ভিতরে আমরা খবর পাই যে শাদিপুরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িতে একজন অপ্রকৃতস্থ অর্থাৎ মানসিক অপ্রকৃতস্থ ব্যক্তি যার নাম আকাশ তিনি তার দাদি তার ফুফু একজন প্রতিবেশী যার নাম কাবুল 3 জনকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এরকমের একটি সংবাদ আমরা পাই পাওয়ার সাথে সাথেই আমাদের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আমাদের থানার সকল মোবাইল পার্টি আমাদের ডিবি পার্টি এবং আমাদের পুলিশ লাইন্সের অতিরিক্ত ফোর্স এখানে চলে আসে এবং আপনারাও দেখেছেন এখানে ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং আমরা এটা মনে করছি কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না যেভাবে তার মাথা একেবারে করে ফেলানো হয়েছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না এবং আমরা একজন এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন কাবুল সাহেব আছেন এখানে রিয়াজুল সাহেব তো উনিও জখমপ্রাপ্ত হয়েছেন এবং ওনার সাথে আমরা কথা বলেছি এবং আমরা এইটাই জানতে পেরেছি যে এটা একজন মানসিক অপ্রকৃতস্থ ব্যক্তি তিনি বেশ কিছুদিন আগে চাকরি করতেন কিন্তু টিভিতে হাসপাতালে চাকরি করতেন বর্তমানে সে কোনো চাকরিতে নাই তো আমরা এসে এখন সেই লাশগুলো সেভাবেই আছে আমরা এখন এই লাশের সুরতহাল করব প্রথমে
এবং পরবর্তীতে আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করব। এবং একই সাথে যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন আমরা মনে করছি যে তিনি হয়তোবা আশেপাশে লুকিয়ে আছেন এবং আমরা তাকে আমাদের পুলিশ জনগণের সহযোগিতায় আমরা তাকে পুলিশ হেফাজতে নিব এবং সে যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে সেই বিষয়ে আমরা হাসপাতালে প্রেরণ করব। আর যদি মনে হয় যে তিনি সুস্থ স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে অর্থাৎ হত্যার ধারায় আমরা একটা মামলা রুজু করব। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই খবর আছে এবং আমরা বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানতে পারব।